নমস্কার বন্ধুরা, ডেস্টিনিয়াস সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি টালনা সলিউশনের ওপর, যেটা এখন টালনা প্ল্যাটফর্ম নামে বেশি পরিচিত। তাই এই কোম্পানিটার ওপর আমি আজকে বিশেষভাবে একটা ফোকাস করতে চাইছি। দেখুন, এই কোম্পানিটা কি আগে সেটা বলে নিই। টালনা প্ল্যাটফর্ম এটা টোটালি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। মিটিংয়ের কথা শুনেছেন, যে গুগলে যে ক্লাউড মিটিংটা হয়, এই ক্লাউড মিটিংয়ের যে কাজটা এটা টালনা প্ল্যাটফর্ম দেখাশোনা করে। আপনি হয়তো জানেন যে আমাদের গভর্নমেন্ট একটা ইউএসের সঙ্গে একটা চুক্তি করছে। তো সেখানটায় এই গুগল কর, মানে যেটা গুগলের ওপরে যে সরকারের যে ট্যাক্সটা, সেটা গভর্নমেন্ট রিডিউস করলো। তাতে করে যে লাভবানটা, তাতে করে যে বিভিন্ন গুগলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো লাভবান হবে, তার মধ্যে টালনা সলিউশন কিন্তু অন্যতম। তো সেখানে দাঁড়িয়ে টালনা সলিউশনের কিন্তু, বা টালনা প্ল্যাটফর্ম, যেটা সলিউশন বারবার বলছে এই জন্য যে এই কোম্পানিটা একসময় টালনা সলিউশন নামে পরিচিত ছিল। আমার যখন ফার্স্ট টাইম ইনভেস্ট ছিল কোম্পানিটাতে, প্রায় 1200 টাকার কাছাকাছি, 1200 সামথিংয়ে আমার ফার্স্ট টাইম ইনভেস্ট ছিল। তা সেইখান থেকে কোম্পানিটা আজকে অনেক নিচে পড়ে এসছে। কোম্পানিটা অনেকটাই নিচে পড়ে এসছে। দেখুন, কোম্পানিটাতে প্রায় ধরুন 60% মতো কোম্পানিটা নিচে নেমে গেছে, 60 to 70%। তো সেখানে দাঁড়িয়ে আমি কেন আজকে হঠাৎ টালনা প্ল্যাটফর্মের কথা বলছি, তার কারণ হচ্ছে, দেখুন, একটা স্মল ক্যাপ কোম্পানি, তা মার্কেট যেভাবে ওটা, মানে নিফটি যেভাবে নিচের দিকে ডাউন করেছে বা নিচের দিকে যেভাবে পড়েছে নিফটি, সেখানে এই স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু নর্মালি 60 to 80% পর্যন্ত পড়ে যায়। তো টালনা প্রায় ধরুন 65%, 70% মতো ওপর থেকে অলরেডি নিচে নেমে গেছে। তো সেখানটায় দাঁড়িয়ে আজকে যদি আমরা টালনার ফান্ডামেন্টালটা দেখি, তাহলে দেখুন ওর যে পি রেশিওটা হচ্ছে মিডিয়ানের নিচে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যখন কোনো শেয়ার কিনি, সে শেয়ারটা অবশ্যই তার পিইটা দেখি, এবং পিইটা সবসময়তেই যেন সেটা মিডিয়ানের নিচে থাকে। যারা এই ব্যাপারটা আরও ডিটেলসে জানতে চান, তারা প্রথমত আমার কোর্স করতে পারেন। দ্বিতীয়ত, আমি ফ্রিতেও ইউটিউবে বা ফেসবুকে আমার বিভিন্ন ভিডিওগুলো আপলোড করছি। তো সেখানটা দেখবেন পি রেশিওর ওপর আমি গতকালই একটা ভিডিও পোস্ট করেছি। সেখানে পি রেশিওটা কোন জায়গাটাতে হলে পরে কোন স্টক নিতে হয় সেটা সম্পর্কে আমি ডিটেলে আলোচনা করেছি। তো আপনারা সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমি ভিডিওটাতে আসি আবার। তো নর্মালি আমি কোনো স্টক তখনই বাই করি আর কি, যখন তার পি রেশিওটা মিডিয়ানে নিচে থাকে। তো এখানে দেখুন পি রেশিওটা মিডিয়ানে যেতে নিচে আছে। প্লাস দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, কোম্পানি ইজ অলমোস্ট ডেবিট ফ্রি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোম্পানির ডেবিটটা যেটা ছিল সেটা সম্পূর্ণ কোম্পানি রিডিউস করে দিয়েছে, সম্পূর্ণ ডেবিট ফ্রি কোম্পানি হয়ে গেছে। তারপরে দেখুন কোম্পানির যে সেলসটা, কোয়ার্টার রেজাল্টের সেলসটা বোঝা যায় না অতটা। সেলসটা দেখতে গেলে আমাদেরকে প্রফিট অ্যান্ড লসে গিয়ে দেখতে হয়। সেখানে দেখুন এই সেলসটা অল টাইম হাই। দেখুন আপনি কয়েক বছর পিছিয়ে যদি দেখতে থাকেন, 2013 থেকে যদি দেখুন, ওর সেলটা ক্রমশ বাড়ছে, এবং সেটা এখন এসে 4 কোটি সামথিংয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ অল টাইম হাইয়ের দিকে রয়েছে। অল টাইম হাইয়ে রয়েছে দিকে বলবো কেন, প্রফিটটা দেখুন, কোম্পানির যে নেট প্রফিট, সে নেট প্রফিটটাও কিন্তু ক্রমশ বাড়ছে। টিটিএমের মধ্যে আমরা দেখছি, এখনও আমাদের বছরটা কমপ্লিট হয়নি, তো এখনই এটা 520 কোটি টাকা, অর্থাৎ আগে যেটা ছিল তার চেয়ে কাছাকাছি যাচ্ছে। তো আমরা বলতে পারি যে ডেবিট ফ্রি কোম্পানির পি মিডিয়ানের নিচে রয়েছে, কোম্পানির সেলস অ্যান্ড প্রফিট দুটোই অল টাইম হাইতে রয়েছে। তারপরে আসুন আরেকটা যে জিনিসটা আমি দেখি, সেটা হচ্ছে যে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেটাও দেখুন 44% সেটা রয়েছে হচ্ছে বিগ প্লেয়ারদের হাতে। অর্থাৎ সব দিক থেকে কোম্পানি কিন্তু একটা দারুণ জায়গাতে রয়েছে সেলস, মানে ওটাকে এখন বাই করবার জন্য। তো সেই কারণেই আপনাদের সঙ্গে একটু ভিডিওটা আমি শেয়ার করতে চাইলাম। আমি গতকাল বলছি, আগামীকাল সকালবেলাতে আমি অবশ্যই টালনা প্ল্যাটফর্ম বাই করব। তো আজকে দেখুন টালনা প্ল্যাটফর্মটা আমি একটা ছবিও তৈরি করেছি। টালনা প্ল্যাটফর্ম রয়েছে 434 টাকায় আজকে ক্লোজ দিয়েছে। তো সেখানে আমি 434-এর যে হাইটা ছিল 437 পর্যন্ত, আমি কালকে 440 টাকায় এটাকে বাই করব। আমার যেহেতু আগে কিছু ধরা রয়েছে, আমি আগেই আপনাদের বলেছি 1200 মতো কোয়ান্টিটি আমার ধরা রয়েছে, 1200 টাকায় আমার কিছু কোয়ান্টিটি ধরা রয়েছে। আমি এখানে একটা অ্যাভারেজ করব। তাই এখানটায় এটা ধরছি এই কারণের জন্যই যে আমি যখন কোনো একটা কোম্পানি বাই করি, তার সমস্ত ক্রাইটেরিয়াগুলো এটা মেনটেন করছে। প্লাস হচ্ছে কোম্পানি টেকনিক্যালি দিক থেকে
একটা খুব সুন্দর সাপোর্ট জায়গাতে রয়েছে। টেকনিক্যালি এই সাপোর্টের জায়গাটা আমি আপনাদের সঙ্গে পুরোপুরি খোলসা করে বলবো না, কারণ এটা দেখুন, এটা আমার টেকনিক্যালের কী বলবো, এটা আমার একটা টেকনিক্যালের খুব গুরুত্বপূর্ণ পজিশন, যেখানটায় আমি কোনো শেয়ার আমার ছাত্রদেরকে বলি, ছাত্রছাত্রীদেরকে বলি যে এখানটা তাদের কেনার একটা ধরবার জায়গা। তো তাই আমি এটাকে ভাঙাচ্ছি না যে কেন আমি এটা করলাম, এটা আমার একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তো সেই স্ট্র্যাটেজি, এটা শুধু একটা নয়, এটা দুটো স্ট্র্যাটেজিকে ফলো করছে। অর্থাৎ টানলা প্ল্যাটফর্ম এখন যে অবস্থায় রয়েছে তাতে আমার যে স্ট্র্যাটেজিগুলো, তাতে দুটো স্ট্র্যাটেজি এটা অলরেডি কভার করছে। সেই কারণে আমি কালকে টানলাটাকে 440 টাকায় বাই করবো, এটা আপনাদের সঙ্গে আজকে বলে রাখলাম। এবার দেখা যাক কালকে বাজার কী হয়। হতে পারে কালকে বাজার হয়তো নিচে খুলতে পারে, কারণ ওভারঅল যে মার্কেটের যে একটা সেন্টিমেন্ট সেটা একটু ডাউন দিকে রয়েছে, তাতে করে হয়তো টানলা নিচের দিকে খুলতে পারে। তাতে আমার কোনো যায় আসে কিচ্ছু না। আমি 440 টাকায় যদি আসে বাই করব। সেল করব কোথায়? দেখুন, আমার ফার্স্ট টার্গেট একটা লেখা রয়েছে, যেটা 500 টাকার একটু ওপরে। আমার সেকেন্ড টার্গেট রয়েছে 800 টাকা। থার্ড টার্গেট অবশ্যই আমি যেটা 1200 টাকা, আমি যেখানে আমার ফার্স্ট টাইম বাইটা করা ছিল 1200 টাকা সামথিং, সেটা আমার থার্ড থাকবে। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমি কীভাবে বাই অ্যান্ড সেলগুলো করি। বাইগুলো আমি যা করবো তার 50% আমি ফার্স্ট টার্গেটে, 50%-এর পর যেটা থাকবে তার 25% সেকেন্ড টার্গেটে, এবং তারপর বাদ বাকি সবটা আমি দেবো হচ্ছে আমার লাস্ট টার্গেটে গিয়ে। তো এই হচ্ছে আজকে টানলা প্ল্যাটফর্মের ওপর ভিডিওটা ছিল। দেখা যাক আগামীকাল কী হয়। তবে আবার একবার বলে রাখি, দেখুন, আমি যেটা বলছি সেটা আপনাদের কিনতে হবে তা কিন্তু নয়, সম্পূর্ণ নিজস্ব যুক্তি আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনাদের সামনে আমি শেয়ার করছি। আমার যুক্তি যদি আপনার ভালো লাগে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। এটা বাই বা সেল করবার কোনো টিপ আমি দিচ্ছি না, কোনো রকম টিপস আমি দিচ্ছি না। এটা টোটালি আমি আমার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি শেয়ার বাজারে কীভাবে কাজ করি। ঠিক আছে, তো নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।